আসসালামু আলাইকুম, সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। কালকে যেহেতু ঈদ, তো এই তো আমি টুকটাক কাজগুলো একটু গোছায় রাখতেছি বাসায়। তো এখন আমি চলে আসছি এখানে কাবাব বানানোর জন্য। তো এখানে আমি 1 কেজি গরুর মাংস নিচ্ছি। কাবাবটা মোটামুটি সবাই বানাইতে পারি আমরা, কম বেশি। তো এই তো মাংসটা আমি সুন্দর করে ছোটো ছোটো করে কাটে নিয়েছি, যেহেতু কিমা করার বাসায় কিমা করার কোনো ওয়ে ছিল না, সেজন্য আমি বটি দিয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তো এখন আমি এখানে বুটের ডাল নিব, মাংসের অর্ধেক আমি বুটের ডাল নেব। তো বুটের ডালটা আমি এখন ভালো মতো দিয়ে সেদ্ধ করে নেব একসাথে মাংসের সাথে। শুকনা মরিচ, আদা রসুন, জিরা, গরম মশলা সব বাটা দিব না আমি, এগুলো সব অবশ্য গোটাই দিব। দিয়ে আমি এখন এখানে সেদ্ধ করে নেব। সেদ্ধ করে তারপর আমি এটা পাটায় পিষে নেব। তো যেহেতু আজকে রোজা শেষ, আর আমি একটু বাইরে গেছিলাম আজকে, ইফতারের পর টুকিটাকি কেনাকাটা করতে, সেজন্য আর কি এই কাজগুলো করতে দেরি হয়ে গেছে আমার। তো এটা আমি সব রেডি করে নিচ্ছি। রেডি করে এখন আমি এটা সিদ্ধ করে নেব। তো এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যে ফেসবুক পেজটা আছে ওটাতে অবশ্যই ফলো করবেন, লাইক করবেন, আর আমার ভিডিওগুলো শেয়ার করবেন। তো আমি আশা করবো আপনাদের কালকে ঈদ সবার খুব ভালো কাটবে। আপনারা আমার জন্য অনেক অনেক দোয়া করবেন, আমার ঈদটাও যেন ভালো কাটে, আমি যেন ফ্যামিলি নিয়ে ভালো মতো ঈদটা করতে পারি। তো এই তো আমার মশলা টশলা সব দেওয়া মোটামুটি হয়ে গেছে। এখানে আমি সামান্য একটু পানি দিয়ে নেব। এখানে কিন্তু বেশি পানি দেওয়া যাবে না কাবাব সিদ্ধ করার সময়। বেশি পানি দিলে কাবাবটা একবারে গলে যাবে, তখন আর বাটা যাবে না ঠিক মতো। তো একবারে মাংস আর ডালে একবারে গায়ে গায়ে সমান সমান করে পানিটা দিয়ে নিতে হবে। দিয়ে আমি এখানে এখন 5-6টা শীষ দিয়ে নেব। যেহেতু আমি আগে থেকে বুটের ডালটা ভিজিয়ে রাখার সময় পাই নাই, সঙ্গে সঙ্গে ধুয়ে দিয়ে দিয়েছি বুটের ডালটা। তো আমি এখন 5-6টা শীষ দিয়ে নেব। আর আমি এখানে দেখেন সব মশলাই কিন্তু গোটা দিচ্ছি, কোনো একটা মশলাও বাটে দেই নাই। বাটে দিলে হয় কি, সিদ্ধ করার সময় তলায় লাগে যায়, এই জন্য সব গোটাই আমি কাটে দিচ্ছি। তো এই তো আমার যে কাবাবের মাংসটা আছে সেটা সেদ্ধ হয়ে গেছে। তো এটা আমি এখন পাটায় পিষে নেব। আসলে রোজা ছাড়া কোনো কাজ আসলে করতে ইচ্ছা করে না, শরীরটা এত পরিমাণে টায়ার্ড লাগে, শুধু ঘুম ঘুম লাগে। তো এই তো আমি বাটে নিচ্ছি, সবগুলো আমি বাটে নেব। বাটা হয়ে গেলে তারপর আমি এখানে একটু কাবাব মশলা দেবো। আর এই যে এখানে করছে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, যেহেতু গরমের দিন তাই এখানে আমি কাঁচা পেঁয়াজটা ইউজ করে নাই। যেহেতু কিছুদিন থাকবে আমার কাবাবটা, পরে যদি আবার গন্ধ উঠে যায়, সেজন্য আমি এখানে পেঁয়াজ বেরেস্তাটা ইউজ করছি। আর এখানে যে একটা ডিমের সাদা অংশটা যে আছে সেটা আমি এখানে ইউজ করছি। তো এটা আমি এখন সুন্দর করে মাখাই নিয়ে তারপর আমি কাবাবের শেপ করে এটা ফ্রোজেন করে রাখবো। আমি যেহেতু কালকে ঈদ, কালকে আবার লাগবে, বাসায় মেহমান টেহমান আসবে। আর এখন এত পরিমাণে টায়ার্ড লাগতেছে, কথা বলতেই হাঁফসে যাচ্ছে, এরকম একটা অবস্থা। আর মার্কেটে যে কী পরিমাণ ভিড়, ওরে সর্বনাশ, মাথা নষ্ট। মনে হয় একটা মানুষও বাসায় নাই, সব মনে হয় মার্কেটে আসছে। তো এই তো আমি এখন কাবাবের শেপ করে সবগুলো কাবাব বানিয়ে নিব। এই যে বানিয়ে নেওয়া হয়ে গেছে। আমি কিছুটা ফ্রোজেন করব, আর কিছুটা রাতে না হয় 2-1টা ভাজে টেস্ট করব যে কীরকম হয়েছে, লবণ ঝাল, যেহেতু রোজা রাখে করা হয়েছিল। তো এই তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের ঈদ অনেক অনেক ভালো কাটুক, ফ্যামিলি নিয়ে সবাই খুব ভালো মতো ঈদ করেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।